আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আবার আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আপনাদের মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাইয়া দিবেন। কে এসে স্কেটিং চালাইতে? এটা আমি চালাবো না, কিন্তু আমার ভাই চালাবো, মানে আমার ছোট ভাই, মানে সলমান চালাবো স্কেটিং। তে আমি আইছি দেখতে, তারা একটু হেল্প করার জন্য আইছি, মানে তার ভিডিও করার লাগে, তার জন্য আমি আইছি। তো সেই সুযোগে ভাবলাম যে আমি একটা ব্লগ ভিডিও বানাই আনি। মানে স্কেটিং চলাবার জন্য রেডি হচ্ছিল, এদিকে আমাদের মামা আসলো। মামা কয় আমি অনেকদিন আগে চলাইছিলাম, আমি চলাইতে পারি। মামা বললো আমি একটু চলাই দেখি, দাও তো আগের মতো চলাইতে পারি কিনা, না একটু ট্রাই করে দেখি। তারপর মামা তুমি চলাইও, আমি আগে ট্রাই করে দেখি। মামা কিন্তু একরকম ভালোই চলাইতে পারে। তো মামা কিন্তু ক্যামেরার আড়ালে কিন্তু পড়ে গিয়েছিল, সেটা কিন্তু ক্যামেরার মধ্যে রেকর্ড হয়নি। এটা রেকর্ড হলে হয়তো আপনাদেরকে দেখাই আমি দিতাম, আপনারা একটু মজা পাইতেন আর আমিও একটু মজা আপনাদেরকে দিতে পারতাম। তো সেটা রেকর্ড করতে পারলাম না, দুঃখিত। প্রিয় বন্ধুরা, দেখেন মামা কিভাবে চলাচ্ছে। সলমান পিছে পিছে হারতেছে, এমনকি আমিও হারতে আছি। মামা যদি আর একবার পড়ে গেল নি, আমি অনেকটা খুশি হলাম নি। মামা কিন্তু অনেকটা চালাক, মামা পড়বে না জানি। মামা তুমি পড়বে না, কিন্তু তোমারও আমি পিছা ছাড়ছি না। মামা তুমি কদ্দূর যাবে, আমি ভিডিও রেকর্ড ছাড়ছি। মামা তো ওইদিকে খুব মজা নিতেছে, কিন্তু সলমান অনেকটা বোরিং হচ্ছে। সেই জন্য বললাম মামা তুমি এখন। ফাইনালি মামা চলান বাদ দিল, মামার অল্প আউশ মিটছে বলে। মামার অনেকটা শরীরে জ্বর আসলো, তাও মামা চলাইলো, আউশ মিটাইলো। সলমান মনের মধ্যে বিরাট একটা আশা নিয়ে আসলো যে এখন বোধহয় মামা চলান বাদ দিল, তো আমি চলাম। তা দেখলো যে না, মামা কইতেছে যে না আরো একটু চলাই, মানে আউশ ভালো করে মেটে না। মামা কইতেছে তাহলে আর একটু চলাই, আউশটা ভালো করে মিটে যায়। মানে একটাই চান্স, বারবার তো আর চান্স চাইবো না, হয়তো কালকে এই সুযোগটা পাবো কিনা পাবো না কোনো ঠিক নাই কে। তাহলে আরো একটু চলাই হেরা, তারপর মজাটা নিয়ে তারপর আমি চলে যাই। তারপর মামা তোমরা চলাইও। তো সলমান করলো ঠিক আছে মামা তুমি চলাইবা, যদি চালাও অসুবিধা নাই। কথা হলো ভালো করে তুমি সেফগার্ডটি নিয়ে তারপর চালাও, তারপর কোনো অসুবিধা নাই, পড়ে গেলেও কিছু হবে না, সেফগার্ড আছে যেহেতু। মামার কিন্তু অনেকটা আউশ, আমি যা দেখলাম মামার কিন্তু অনেকটা আউশ। এর আগে কিন্তু মামা কিন্তু নিজে নিয়েছিল স্কেটিং, নিজে নিয়ে এসে কিন্তু অনেকদিন চলাইছিল। তো অনেকদিন চালানোর পরে একটু শিক্ষা হয়েছিল, কিন্তু সেটা বাদ দিছে, মানে সেটা একটা কমজোরি আসলো, জুতাটা ভালো আসলো না। ফাইনালি মামা কিন্তু পুরা রেডি হয়ে গেল ভাই। এদিকে সলমান দেখে অনেকটা টাইট করে দিচ্ছে, কারণ লুজ হলে মানে রিক্স হয়ে যায়, ওইদিকে এদিকে কাইট হয়ে গেলে মানে রিক্স হয়ে যায়। তার জন্য সলমান ভালো করে ফিক্স করে দিতেছে যাতে কোনো ধরনের দুর্ঘটনা না হয়। মামা কিন্তু আমি আচরিত দিছি, 2 বছর পাশে তাও এই আউসটা যে জায়গায় উঠছে, মানে 2 বছর আগে মামা এই স্কেটিং জুতাটা আনছিল, 2 বছর আগে এনে অনেকদিন চলাইছিল। তে আবার হঠাৎ করে সলমান যে স্কেটিং নিয়েছে মামা কিন্তু জানে না। হঠাৎ করে আজকাল দেখলো যে না মামা তুমি স্কেটিং নিয়েছো। তো স্কেটিং যদি নিয়েছে, মামা কইলো যে না স্কেটিং যদি আনছে এই সুযোগে, তাহলে আমি একবার। আমি মনে মনে ভাবতাছি মামা তুমি আজকে জ্বর শরীর নিয়ে আইছো স্কেটিং চালানোর জন্য, তোমার মনের হাউসের জন্য। ওইদিকে যে আমি মামিক যদি জানাইয়া দিই মামা এই জ্বর নিয়ে স্কেটিং চলাতে গিয়েছিল, তাহলে তো মামি তোমাকে পেদাই দিবে গো। মামা ওই দেখো একটু জন্য তুমি পড়ে যাও না। মামার কথা চিন্তা করে আমি কিন্তু কি একটু একটু করে হাসতেছি, কারণ মামি যদি তোমাকে পেদায় তাহলে কিন্তু তোমার মান সম্মান কিছুই থাকবো না। মামা তুমি এখনো সুযোগ আছে, তুমি বাড়ি চলে যাও। মামা তুমি এই জ্বর শরীর নিতে কেন এটা চলাতে লাগবে। ফাইনালি দেখেন মামা কিন্তু পুরা রেডি হয়েছে চলানোর জন্য। দেখেন না মামার কত বড় সাহস, শরীরের মধ্যে জ্বর নিয়ে কিভাবে চলানোর জন্য রেডি হয়েছে। দেখেন তো পড়ে গেলে একবার কি হবে অবস্থাটা, ওই দেখেন। মামা যে এত সুন্দর করে চলায় আমি তো ভাইবে হেরাই না। দেখেন না মামা একটু জন্য পড়ছিল, মা তুমি যদি পড়ে গেল না আমি তো অনেকটা খুশি হইলাম। আমার প্রিয় বন্ধুরা, আমি আর মুখ দিয়ে কত বগর বগর করবো, ভাবলাম যে একটু আপনাদের কি মিউজিকে শোনায় দেই।
ফাইনালি প্রিয় বন্ধুরা আমি কিন্তু বাড়ি দিয়ে রওনা দিলাম। কিসের জন্য? মানে দুপুরে আমার খিদা লাগছে, তে বাড়ির বগুলে বেশি একটা দূরে গেছিলাম না, বাড়ির বগুলেতে আমি এখন ভাবছি যে বাড়িতে চলে যাব, কারণ এখানে থেকে তো আর কোনো লাভ নাই। কারণ ফাইনালি তো মামা চলানো হয়েই গেল, এখন সলমান চলবে। সলমানের দৃশ্যটা আজকে দেখাবো না কালকে দেখাবো। প্রিয় বন্ধুরা চলেন এখন আমি বাড়িতে চলে যাচ্ছি, চলেন আমার সাথে। আমি কিন্তু মনে থেকে আশা রাখলাম প্রিয় বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার না করে আপনারা স্কিপ করবেন না জানি। প্রিয় বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েন। প্রিয় বন্ধুরা আমাকে যেটুকু আপনারা সাপোর্ট করছেন আমার খুবই ভালো লাগছে। প্রিয় বন্ধুরা এরকমভাবে আমাদেরকে একটু সাপোর্ট করবেন যাতে আমি একটু আর অল্প আগে যেতে পারি। প্রিয় বন্ধুরা আপনাদের উপরে আমার একটু ভরসা আছে, আপনারা সাপোর্ট করবেন।